Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছে নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সি মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে সিমেন্ট সেক্টরের কোম্পানি হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এটা পিক করছিল নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে দেখা যাচ্ছে সর্বশেষ 10.87 আসবে 5,185.83 হয়েছে ডিএসিতে টাকার অঙ্কে 483.61 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড বা মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন এমএসিডি তে নিচেই নেমে গেছে হিস্টোগ্রামের জোর লাইনের নিচেই 60 নিচে অবস্থান করছে গত মার্চ মাসেও আরএসআই 60-র উপরে চলে গেছিল বর্তমানে আরএসআই 60-র নিচে চলে গেছে ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 150টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 194টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে 154টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে অলিম্পিক ইন্ডেক্সকে 2.00 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা হাইডেলবার্গ সিমেন্ট নাভারা ফার্মা ইবনে সিনা প্রিমিয়ার ব্যাংক ব্রিটিশ আমেরিকান টোবাকো আল আরাব ব্যাংক এনসিসি ব্যাংক ক্রাউন সিমেন্ট যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 3.53 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কয়ার ফার্মা বিকন ফার্মা ইউসিবি ব্যাংক ন্যাশনাল ব্যাংক গ্রামীণ ফোন খান ব্রাদার্স পিপে ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পোবালি ব্যাংক রবিয়া জিয়াট আইএফএসি ব্যাংক নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজারে এমন কিছু শেয়ার আছে যেগুলো বিনিয়োগকারীরা বনেদি শেয়ার হিসাবে অভিহিত করে থাকেন এসব শেয়ারের রয়েছে গৌরবময় অতীত একসময় উচ্চ মুনাফা ধারাবাহিক ডিভিডেন্ড এবং স্থিতিশীল পারফরমেন্সের জন্য এগুলোর কদর ছিল আকাশচুম্বী সেই সময় এসব কোম্পানির শেয়ার দামও ছিল বহু বিনিয়োগকারীর আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে তবে সময়ের পরিক্রমায় সেসব কোম্পানির শেয়ার ঐতিহ্য হারিয়ে ফেলেছে এখন আর আগের মতো ডিভিডেন্ড দিতে পারে না নেই সেই স্থিতিশীল মুনাফা এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারী আগ্রহ কমে গেছে দামও পড়ে গেছে কোণঠাসা অবস্থায় তবুও মাঝে মাঝে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় এসব বনেদি শেয়ার বাজারে যখন নড়াচড়া কম তখন হঠাৎ কিছু ইতিবাচক খবর বা বাজার সংশ্লিষ্ট গুঞ্জনে এসব শেয়ার জেগে ওঠে ঠিক তেমনটাই ঘটেছে আজ 3টি পুরনো ও পরিচিত কোম্পানি বিডি ল্যাম্প হাইডেলবার্গ সিমেন্ট ডেসকো কোম্পানির শেয়ারের দাম ভালো উল্পলম্ব দেখা গেছে মূল্যভিত্তিক এবং মূল্যায়ন ভিত্তিক বিনিয়োগের প্রবণতা বাড়লে এ ধরনের কোম্পানি আবারও আগ্রহ কেন্দ্র বিন্দুতে চলে আসতে পারে তবে এক্ষেত্রে কোম্পানিগুলোর পরিচালন ব্যবস্থার উন্নয়ন ও ধারাবাহিক আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি কেউ কেউ বলেছেন বনিদি শেয়ারগুলো একসময় যেভাবে আমাদের মুনাফা দিয়েছে এখন তারা যদি সামান্য নড়াচড়া করে ইতিবাচক সংকেত হিসেবে দেখি কোম্পানি তিনটির প্রতি বিনিয়োগকারীদের বিষয়ে আগ্রহ দেখা গেছে এই ক্যাটাগরি কোম্পানি তিনটি এদিন ডিএসসির দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় শীর্ষে স্থানে উঠে এসেছে
কোম্পানিগুলো শেয়ার আজ দিনে সর্বোচ্চ দামে লেনদেন হয়ে হল্টেড ছিল, লেনদেনও ছিল নজর কাড়া। শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন বুধবার বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো হাইডেলবার্গ সিমেন্ট ও লিন্ডেবিডি। রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বুধবার বন্ধ থাকবে। রেকর্ড ডেটের পর 10ই এপ্রিল কোম্পানিগুলোর শেয়ার লেনদেন শুরু হবে। তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সার্চ কোম্পানিটি 24,03,92,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাইন কপুর সিরামিক। এবং লেনদেনের তৃতীয় স্থানে উঠেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস, বিস হ্যাচারি, ইস্টার্ন হাউজিং, স্কয়ার ফার্মাসিউটিক্যাল এশিয়া লিমিটেড, ইন্টারকো রিফিলিং স্টেশন। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সে বোর্ড সভা করবে আগামী 13ই এপ্রিল। তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 27টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 19,46,91,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, খান ব্রাদার্স, আলহাজ টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হচ্ছে 16 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাংক এশিয়ার শেয়ার এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, আর তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স, পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলাস টেক্সটাইলসের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপালি এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ সিমেন্ট সেক্টর কোম্পানি হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ লিমিটেড এটা পিক করছে। হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ট্রেডিং কোড হলো হাইডেলবার্গ সেম। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 231 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে হাইডেলবার্গ সিম এর সর্বনিম্ন দর ছিল 171 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 371 টাকা। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 100 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল হলো 56.504 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 323.18 কোটি টাকা। এরিন হলো 31 ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 8 মে 2024 ফর দি ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 5,65,03,000। 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 6.96 এবং দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.4। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 7.31। Price earning ratio based on latest audited financial statement in the year 8th April 2025 P ratio হয়ে গেছে 28.46। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল -3.3, 20 সালে ছিল -1.43, 21 সালে 8.41, অর্থাৎ মাইনাস থেকে পজিটিভ গেছে। আবার পুনরায় 2022 সালে -4.13 হয়েছে এবং 2023 সালে ইপিএস হয়েছে 8.13। অর্থাৎ হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভে চলে গেছে। নেগেটিভ ছিল 2019 সালে আর সেখান থেকে 2023 সালে পজিটিভে চলে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 71.88, 20 সালে 68.1, 21 সালে 66.6, 22 সালে 60.07, 2023 সালে
এনএভি পার শেয়ার হয়েছে 67.2, অর্থাৎ হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল -18.666 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 45.941 কোটি টাকা। অর্থাৎ হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 19 সালে ছিল নেগেটিভ, সেখান থেকে 2023 সালে পজিটিভ প্রফিটে চলে আসছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 1.04। লিস্টিং এ হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানিটি 289 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 তে স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 60.67%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 26.07%। শেয়ার ফরেনের কাছে ছিল 0.0, পাবলিকের কাছে ছিল 13.19% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 10.93%। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.04%। কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 28.36%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 409.312 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 13.534 কোটি টাকা। এখন হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই বড় মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 60 এর অনেক উপরে চলে গেছে বর্তমানে। আর কিছুদিন আগেও অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসেও আরএসআই 60 নিচে ছিল, কিন্তু এখন বর্তমানে আরএসআই 60 এর উপরে অবস্থান করছে। বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানিটি প্রাইস আসন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হাজবেন্ডির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারের তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।